নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে একটা ব্লগ নিয়ে এসে গেছি। আজকে রোদটা কত সুন্দরভাবে পড়েছে, একটু হালকা কুয়াশাচ্ছন্ন আছে, কিন্তু সেইভাবে ঠান্ডাটা নেই। এটা আজ থেকে প্রায় দিন 20 আগের আমার ব্লগটি, কিন্তু আমি আপলোড করতে পারছিলাম না, যার জন্য আজকে আপলোডটা করছি। তাই জন্য দেখো, তখন সেইভাবে ঠান্ডাটা পড়েনি, কিন্তু রোদটা পড়ে যাওয়াতে কি ভালো লাগছে না। আর আমার ব্যালকনিতে রোদটা একদম সকাল থেকে চলে আসে। এখানে দেখেছো পুদিনাটা কেমন 4-5টা ডালনা মেলে উঠেছে, খুবই ভালো লাগছে। লঙ্কার চারাগুলিও বড় হয়ে গেছে, গাঁদা ফুলটাতেও দেখছি ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে। আর এই জবা গাছেও দেখছি খুব সুন্দরভাবে জবা গাছটা লেগে গেছে। এটা আমি বাবার ওখান থেকে এনেছিলাম ডালটা। এখন ফুল হওয়ার পরেই আমি বুঝতে পারবো যে কী রঙের, একদম গাঢ়া লাল রঙ। আর এখানে মানি প্ল্যান্টটা দেখো, বাকি ফুল গাছগুলি দেখো কত সুন্দর লাগছে না। তাই জন্য আমি প্রত্যেক দিন একবার করে আসি। আর দেখো, আজকে বিকেলবেলাটায় আমরা খেয়ে দিয়ে 3টের সময় বেরিয়ে গেছি, যে সৎসঙ্গ আছে বলে। এটা তো টেকনোপলিস জানো। এখান থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি, সেই রিক্সায় করে আমরা যাচ্ছি। এটা যাচ্ছি সল্টলেক সেক্টর 3-তে, যে হার্ট ক্লিনিক বা শুশ্রু হসপিটাল আছে তার পাশেরই রাস্তাটা দিয়ে কোথায় একটা গভর্নমেন্ট এরিয়ার মধ্যে সৎসঙ্গটা আছে, গভর্নমেন্ট কোয়ার্টারে। তো সেখান থেকে আস্তে আস্তে রাস্তা ভুলে গেছি, ওটা ক্রস করে চলে এসেছি। আবার একটা লোককে জিজ্ঞাসা করাতে সে বলে দিল রিক্সাটি আপনারা ঘুরিয়ে নিয়ে যান। তাই জন্য আবার রিক্সা ঘুরিয়ে আবার সেই লোকেশানেই যাচ্ছি। দেখা যাক, এগুলো উবেরে আসলে একটু সুবিধা হয়, লোকেশান ধরে তারা চলে আসে, কিন্তু রিক্সাগুলোই তো আর সেটা হয় না। তাই জন্য আবার অনেকটাই রাস্তা ব্যাক করতে হলো। যাই হোক, ঠিকই আছে, খুবই সুন্দর লাগছে। দুদিকে সবুজ গাছে ভর্তি, দেখেছো কত ভালো লাগছে না দেখতে দেখতে। ওই যে দূরে দেখাচ্ছে দেখো গভর্নমেন্ট, ওই গেটটাই ঢুকতে হতো। যাই হোক, আমরা ঢুকেও পড়েছি। এখানে দেখো লেখা আছে যে CGHS পলিক্লিনিক। এটা গভর্নমেন্ট কোয়ার্টারের ভেতরে, যদি কারোর চটপট কিছু দরকার পড়লো তার জন্য এই পলিক্লিনিক খুলে রাখা আছে। খুবই ভালো লাগছে। এরিয়াতে আসার পরে আমার একটু একটু আর্মি এরিয়ার মতোই লাগছে, যদিও তবুও ভালোই লাগলো। চারিদিকে দেখছি এখানে পোস্টার দেওয়া, তো সেটাও দেখে ভীষণ ভালো লাগলো। কিন্তু বিকেলবেলাতে যেহেতু ছোট হয়ে গেছে, যার জন্য একটু রৌদ্রের আবহাওয়াটা কম থাকার জন্য বড় বড় গাছের জন্য কীরকম যেন একটু অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে। যাই হোক, আমরা এসে পৌঁছে গেছি তাদের বাড়ির সামনেই, কিন্তু আমার হাজব্যান্ডের একটু কল এসে যাওয়ার জন্য আমরা বাইরে ওয়েট করছি, যে কলটা শেষ হলে আমরা ভেতরে ঢুকবো। আর ভেতরে ঢুকেই দেখি সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। দেখো, ছোট্ট একটা ঘরের মধ্যেও আয়োজন করাতে কী যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আর আমাদের ঠাকুর যে বলে গেছিলেন যে যত পারিস মানুষ ধর, মানুষ আপন টাকা পর। সত্যিই তাই। এইসব সৎসঙ্গে গেলে ফিল হয় যে মানুষ কতটা আপন। তখন টাকার মূল্য কোনো কিচ্ছু বোঝা যায় না, সত্যিই তাই। আর এখানে আসলে সবাইকে আপন বলে মনে হয়। তাই সৎসঙ্গ শুরু হয়ে গেল। দেখো, গান শুরু হয়ে গেছে, গান শোনো। গানের মতো জিনিস নেই, গান শুনলেই মন একদম ভরে যায়, সত্যিই তাই। এই যে ভদ্রলোক যে ঢোল বাজাচ্ছে, সে কিন্তু গান গাচ্ছে ওর নিজের লেখা, নিজের সুর দেওয়া। আমি তো অবাক হয়ে গেলাম, এবং তালে তালে এত সুন্দর গান করলো। দেখো, চলো তোমাদের একটু শোনাই, আমি গানটা শোনো।
দেখো সৎসঙ্গের পরে কিন্তু অনেক আড্ডা আনন্দ হয়, তো সেটাও দেখাবো তোমাদের। সৎসঙ্গ খুব ভালো কেটেছে, দেখতে থাকো। এই বন্ধুটা এসছে চলে গেছে, বাড়ি শুধু দীক্ষিত বন্ধু দীক্ষিত না, এই পজিটিভ হতে হবে এখানে। কি বললাম? হ্যাঁ, প্রসাদ নেই। হ্যাঁ, আপনি পরে যাবেন, মানে মশলা দেওয়া চা খেয়ে যাবেন। হ্যাঁ, নিরামিষ চা খেয়ে যাবে। আপনি খান না, বসুন, দিদি চা ভালো। হ্যাঁ, বসুন। না না, আমার এই দিদি বন্ধু চা ভালোবাসে, এইভাবে চা ভালোবাসে। আমি প্রত্যেক ঘুরে খাওয়া দিলে খুব বসে, আমার বাড়ি খারাপ হয়ে গেছে। আপনি আসবেন, বুঝলে? শিখে দেবে। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, নিজে হাতে উঠে গেলে আমি পারি না গোল করতে, বেঁচে গেলে লম্বা হয়ে যায়। দেখো সৎসঙ্গ শেষ হতে আমরা কিন্তু ওদের বাড়ির থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে যেতে দেখছি একদম রাস্তা নির্জন, যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টারের ভেতরের এরিয়া এগুলি। হ্যাঁ, 2-4টে লোকজন যাওয়া আসা করছে, কেউ হয়তো বাইরে যাচ্ছে, কেউ হয়তো ফিরছে, এরকম একটা পরিবেশ। যাই হোক, সব কিছু মিলিয়ে ভীষণই ভালো লাগলো। আজকের বিকেলবেলাটাও বেশ সুন্দরভাবে কেটে গেছে, কিন্তু একটু মেঘলা ওয়েদার ছিল। আর যে বাড়িটায় ঢোকার আগে রোদটা একদম আভাটা ছিল না, তাই জন্য এখন বেরিয়ে সবার সাথে একটু কথা বলে একটু হাসি মজা করে খুবই ভালো লাগলো। আর এখানে দেখো গেটের কাছে এসে গেছি, সে গেটের যে ডিউটি দিচ্ছে সে কোনো দিন নাকি বলছে যে আমি তো দীক্ষা নিয়েছিলাম, কিন্তু আমি ইষ্টবৃত্তি করি না বা ঠাকুরের সৎসঙ্গ অ্যাটেন্ড করি না, কিন্তু ওর মিসেস নাকি আবার সব সময়ের জন্য সব ঠাকুর ঠাকুর নিয়ে ব্যস্ত থাকে। শোনো একটু। আমি করি না, আমার বউ করে, গান ফান সব করবেন, দেখবেন, পাবেন। আমি তো বলছি কি আমার খেয়ে পুরো ফুরিয়ে গেছে, বলে কি অনেক গেছে। ওই বউ মানে আমি আর পারি কেন কেন পারেন না কেন? আমি পারি না, আমার দুটো অটো ছিল, ঠিক আছে, আমার দুটো অটো চলে গেছে। গেট থেকে বেরোতেই দেখছি একটা চপ সিঙ্গারার দোকান। সেটা দেখে তো আমার হাজব্যান্ড তো মানলো না, বলছে আমি তো খাবো গরম সিঙ্গারা। খাও। দেখো গভর্নমেন্ট লেখা আছে গেটের মুখেই, আর একদম গেটের মুখটাতেই এইখানে সিঙ্গারার দোকানটা, দেখেছো? এবং খুশি খুশি নিল এবং কি তৃপ্তি করে খাচ্ছে, বাবারে বাবা। আর আমি তো সিঙ্গারা খাই না, যার জন্য আমি নিলাম না, ও খাচ্ছে দাঁড়িয়ে। দেখো তোমাদের দেখাই, এই যে দেখো, দেখেছো কি তৃপ্তি করে মন ভরে, কারণ অনেকক্ষণ ভাত খেয়ে এসেছে তো খিদে পেয়ে গেছে। আর এখানে যেটা প্রসাদ দিল সেটা প্যাকেট প্রসাদ, ওই জন্য ওটা খুলিনি। ওটা বললো বাড়ি গিয়েই খুলবো, কী আছে জানি না, লুচি প্রসাদ বেশি তো দেয়, তাই বললো যে এখানে দেখবো না, ঘরে গিয়ে খুলবো। ওই জন্য খিদে পাওয়াতে দেখো কত তৃপ্তি করে খাচ্ছে। ও খুবই ভালোবাসে এইরকম সিঙ্গারা চপ খেতে। দেখো সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখন যেতে যেতে দেখছি যে দোকানপাটগুলি কি সুন্দর জমজমাট দোকানপাট, কিন্তু রাত্রিবেলা ভিডিও নিতে গেলে না সেভাবে ক্লিয়ার ছবি আসে না, তাই জন্য আমি ক্লিয়ার ছবিটা নিতে পারছি না। আর এখানে দেখো কত বড় একটা ফলের দোকান, দেখে একদম মন ভরে গেল সত্যি। আর এই রিক্সাগুলো দেখেছো, ইলেকট্রিক রিক্সা, খুবই ভালো লাগে দেখতে, সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে রং বেরঙা রিক্সাগুলি। আর লোকেদের অনেক সুবিধাও হয়েছে এই রিক্সাগুলো করাতে, ভীষণই ভালো হয়েছে। তো দেখো দেখতে দেখতে অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছি আমরা হার্ট ক্লিনিকের সামনে। এসে একটা বাস পেয়েও গেছি, সেই বাস ধরে আমরা বাড়ি পৌঁছেও গেলাম, কেননা রাস্তায় যেতে যেতে সত্যি ভিডিও নেওয়াটা খুবই মুশকিল হয়ে যায়, খাস করে বাসের মধ্যে থাকলে। তাই বাড়ি পৌঁছে গেছি। আর আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করব। তাই তোমাদের এই ছোট্ট সৎসঙ্গের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর যারাই সৎসঙ্গী আছো সবাইকে জয়গুরু জানাই, বাকিদেরকেও জয়গুরু বললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আজকের মতন এখানেই রাখলাম, আমাকে যেন ভালো ভালো কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টস পেলে আমি যে কী খুশি হই আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতন রাখি। গুড নাইট।